রেগুলার একঘেয়েমি খাবার আমার একদমই ভালো লাগে না। তাই যখনই সময় পাই একটু অন্যরকম কিছু করতে ট্রাই করি। আজকে ভাবলাম আলু ঘাটি করা যাক। বিখ্যাত বগুড়ার আলু ঘাটি করব ভেবে সেদ্ধ করে নিলাম ৫টার মতো আলু। তারপর আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। রান্না করব ডিম ভাজা দিয়ে। তাই ম্যাশ করা আলুগুলোকে এক সাইডে রেখে ডিম ভাজার জন্য প্রস্তুত করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ৩টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর তেল গরম হয়ে গেলে ডিমটাকে ভেজে নেব। ডিম ভাজার তরকারি হলে তো আমার হাজব্যান্ডের একদম ঈদের দিনই হয়ে যাবে। আর নতুন একটা তরকারিও ট্রাই করে হয়ে যাবে। আমি ডিমটাকে খুব ভালোভাবে ভেজে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন রান্নায় চলে যাই। সরিষার তেল দিয়েছি তেজপাতা, এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব আদা রসুন বাটা ১ টেবিল চামচ। আদা রসুন বাটা একই সাথে ছিল তাই ১ চামচ দিয়েছি। আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া, লবণ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, সাথে জিরার গুঁড়া। পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তেল মশলাটা উপরে চলে আসলে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব টমেটো একটা। একটু বড় সাইজের ছিল তাই আমি একটা দিয়েছি। টমেটোটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি ম্যাশ করে রাখা আলুগুলো। আলুটাকে আমি একদম অনেক বেশি ম্যাশ করে নিইনি। আমার কাছে মনে হয়েছে যেন একদম বেশি ভেঙে দিলে আমার ভালো লাগবে না, ডাল ডাল হয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশি ম্যাশ করে নিতে পারেন। এরকমই খায় আমি দেখেছি ভিডিওতে, অথবা অন্যান্য যারা খায় তাদের কাছ থেকেও জেনেছি যে একদম ম্যাশ করে নিয়ে তারপরেই আলুটাকে রান্না করে। আলুটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ম্যাশ করে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। পর আরও ৪ থেকে ৫ মিনিট আমি রান্না করে নেব ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। তারপর দিয়ে দেব আমার ভেজে রাখা ডিমগুলো। পর আর ৪-৫ মিনিট একটু জাল করে নিলেই কিন্তু রান্না একদম হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে, ঘ্রাণও খুব সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। আর এখানে আমি ধনিয়া পাতা অ্যাড না করে পারছিলামই না, ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি শেষে। যতটুকু জেনেছি বগুড়ার অথেন্টিক রেসিপি আলু ঘাটি একদম গরুর মাংসের মশলা দিয়ে রান্না করা হয় গরুর মাংসের মতো করেই, আর শেষে কোনো ধনিয়া পাতা অ্যাড করা হয় না। নেক্সট টাইম আমি সেভাবেও ট্রাই করব। আর এটাও কিন্তু অনেক মজাদার ছিল। একটু আলুর পানিটা টেনে এলেই কিন্তু রান্না একদম কমপ্লিট।